যে এখন দেখো তোমরা এই যে মেহেদি ডিজাইন, এটা কি কঠিন কিছু? চাইলে কিন্তু করা যায়, ঠিক আছে? এই তো শর্টকাট, এই যে তোমার কাছে শর্টকাট, ডাইরেক্ট কখন টাকা ইনকাম করা যাবো না, ডাইরেক্ট ইনকাম করা যাবো না। এবং তোমাদের মধ্যে কারো না কারো মেধা অবশ্যই আছে কোনো কিছু বিষয়ে, এটা মাথায় রাখবা। শুধু মেধা তোমরা প্রকাশ করতে পারো না, ঠিক আছে? ইউটিউব থেকে ইনকাম করা কিন্তু একদম ইজি। আর মাসুমা, এই যে ক্যাটাগরি আমি দেখালাম মেহেদি ডিজাইন ক্যাটাগরি, ঠিক আছে? আমি একটা চ্যানেলে ঢুকি, এই চ্যানেলে আমি ঢুকি, একদম ইজি কাজ করলে। আর তুমি কাজ পারলে এগুলো বেশি কোনো বিষয় নেই তোমার কাছে, তুমি কাজ পারো। এখন দেখো তার চ্যানেলে দেখো কত সাবস্ক্রাইবার, এই ফাইন কথা বলবো না। তার চ্যানেলে দেখো 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার শুধুমাত্র মেহেদি ডিজাইন করে। চিন্তা করতে পারো, 10 লাখ সাবস্ক্রাইবার মেহেদি ডিজাইন করে। তাই ভিডিও আছে কত, প্রায় 1,500 ভিডিও আছে তার। চিন্তা করো তার আর্নিং করতে আমি দেখি একটু, হ্যাঁ তা কত আর্নিং করে মাসে, মান্থলি এই চ্যানেল থেকে। তা আর্নিংটা দেখলে আমাদের একটু আগ্রহ থাকবে যে আসলে কতটা সে মান্থলি ইনকাম করে। এই দেখো একশো, সে মান্থলি ইনকাম প্রায় 3,500 থেকে 56, প্রায় চিন্তা করো প্রায় $15,000 অ্যাভারেজ ধরো, মানে বুঝতে পারছো? আগের থেকে বেশি। তার কিন্তু সাবস্ক্রাইবার কম, কিন্তু তার ভিউ অনেক বেশি। ভিডিওটা বুঝতে পারছো? মানে কত এই ভিডিওগুলো মানুষ কি পরিমাণ দেখে, ভিডিওগুলা অনেক মানুষ ভিডিওগুলো দেখে। আমি নিজেও দেখি, আমি নিজে ওগুলো দেখি, ঠিক আছে? এগুলো ভালো লাগে আমার কাছে, হ্যাঁ দেখলে ভিউ হবে, ঠিক আছে? এখন চিন্তা করো এই ভিডিওগুলা কি, এখন চিন্তা এখন এই ভিডিও নিয়ে কেউ যদি একটা চ্যানেল তৈরি করো, যদি প্রতিদিন ভিডিও আপলোড করো, তোমার মানে কোয়ালিটি ভালো যদি আপলোড করো, নিশ্চিত একটা ভিডিওতে আমার একটা ভিডিওতে ভাইরাল হয় তো তুমি গেইনর, একটা ভিডিওতে ভাইরাল হয় সারা বছরের ভিতরে, ঠিক আছে? তুমি ভিডিও আপলোড 100, আপলোড ভাইরাল হয় না, হয় না, হয় না, এখন তো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তুমি তোমার চ্যানেল দাঁড়ায় দেবো একটা ভিডিওর কারণে। না হবে না, হবে না, তোমার কপিরাইট, তোমার ইউটিউব চ্যানেল নিয়ম আছে, নিয়ম আছে, ঠিক আছে? অন্যের ভিডিও কপি করার একটা নিয়ম আছে, সর্বোচ্চ 10 সেকেন্ড, ঠিক আছে? আবার তোমার 10 সেকেন্ড দিবা, তুমি 10 সেকেন্ড তুমি কি আনতে পারবা সর্বোচ্চ? যেমন মায়াজাল যে ভিডিওগুলো তৈরি করে, তাই কি নিজের কোনো ভিডিও আছে? আমি দেখাই, আমি একটা বাস্তব প্রমাণ দেখাই মায়াজালের ভিডিওগুলা। এই ধরনের ভিডিওতে অনেক পরিশ্রম, চেঞ্জ করা অনেক পরিশ্রম, তার চেয়ে এত পরিশ্রম করে তুমি নিজে তুমি তৈরি করতে পারবা। আচ্ছা শোনো, কথা বলবো না কেউ? মায়াজাল তারা কি ধরনের ভিডিও তৈরি করে? ডকুমেন্টারি ভিডিও তৈরি করে। এই ভিডিওগুলো কি তার নিজের ভিডিও? এগুলো তার নিজের কোনো ভিডিও না, এটা মাথায় রাখবা। দেখা একটু ভিউ, যদিও আমার ইউটিউবে সাইল হয়তো বা খুব বের ধরতে পারে, তার ভিডিও আমি যদি ওপেন করি, আমি 10 সেকেন্ডের বেশি ওপেন করবো না, তাই দিয়ে দাঁড়াও। যেমন এই ভিডিও তৈরি, আমি তৈরি পৃথিবীর যে রূপ আপনি এখনো দেখেননি, এই দেখো এই যে ভিডিওগুলা, সে কি নিজে ক্যামেরা নিয়ে এই ভিডিওগুলো করছে? তাহলে এই ভিডিও তার নিজের না, এই ভিডিওগুলো কিন্তু তোমার অন্য এই ভিডিও সে নিজে নিজে চালাই দিয়েছে, বদলে দিয়েছিল সবকিছু, ঠিক আছে? এগুলো তোমরা মাথায় রাখবা। তো সে এইগুলা তৈরি করে মানে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, অন্য ভিডিও তৈরি করে, নিজের কোনো ভিডিও না। তবে এই ভিডিও তৈরি করে একটু কঠিন আছে, এত ইজি বিষয় না, কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম, ঠিক আছে?
যেমন আচ্ছা আমি আটটা নিউজ দেখে, হ্যাঁ অন্য একটা নিউজ দেখে, হ্যাঁ করা যায়, আমি দেখাইছি। এটা তোমার এটাও আসবে, আমি দেখাইতেছি। এখন এটাও আসবে তোমারটা, যেহেতু একটু কাপড়ের আমি দেখি একটু, হ্যাঁ এই দেখো এইটা কিন্তু প্রচুর জনপ্রিয় এই বিষয়গুলা, ঠিক আছে। এটা আমার বাইক নিতে এগুলো পারে, আমার ছোট বোন এগুলো তৈরি হতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলা দেখো কি পরিমাণ ভিউ, দেখো 757 প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে যেতেছে, চিন্তা করছো? অনেক ভিউ ভিডিও দেখো 3 মিলিয়ন ভিউ এই ভিডিওটাতে। চিন্তা করতে পারছো এই ভিডিওতে কি এমন আছে যে এত ভিউ হয়ে গেল, হ্যাঁ। তাইলে আসলে টাকা ইনকাম করা একভাবে সহজ, একভাবে কঠিন। হ্যান্ড এমব্রয়ডারি এটি মনে সেলাই সম্ভবত হ্যান্ড এমব্রয়ডারি না, ধীতে হ্যান্ড এমব্রয়ডারি কেমন। এই দেখছো হ্যান্ড এমব্রয়ডারি, মানে হাতে হাতে যে আমরা কাজগুলো করি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু একটা সময় এরকম ড্রয়িং করতাম, বুঝছো। দেখো এই যে ড্রয়িং গুলা, এই মাসুমা এগুলো কি খুব কঠিন বেশি কিছু, এগুলা এত কঠিন নেই এগুলা, মেয়েদের জন্য খুবই সহজ, ইউটিউবে ভালো কিছু করা, এটা মাথায় রাখবা। আচ্ছা আমি আচ্ছা এটা থেকে ছেড়ে দে, ঠিক আছে। এখন যারা খাওয়া দাওয়া পছন্দ করো রাস্তায় গিয়া, ঠিক আছে, তারা ভিডিও দেখো। এই দেখো দেখছো, এই তো মানে একদিন আগে বিচার দেখো, একদিন আগে 132K মাত্র একদিন আগে, মানে বুঝছো এটা 1 মিলিয়ন তো পার হবে। সাবস্ক্রাইব হয়েছে 1.838 মিলিয়ন, মানে 10 লাখের উপর সাবস্ক্রাইব আছে তার। কিন্তু এটা মনে হয় সম্ভবত বাঙালি চ্যানেল মনে হয়, ফুড পিকে পাকিস্তান এটা পাকিস্তান, আছে বাঙালি চ্যানেল এরকম অনেক আছে, বাঙালি চ্যানেল দেখছো। যারা খাবার দাবার পছন্দ করো তার মধ্যে ভিডিও বানানোর কোনো বিষয় না। কি আছে এটির ভিতরে, খাবারের ভিতরে শুধু দেখাবো আমি এই খাইলাম এটা খুব ভালো লাগলো, এটা খুব ভালো লাগলো, এই কতগুলো বলি কিন্তু শেষ ভিডিও, ঠিক আছে। অমুক জায়গায় গেলাম, জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ চিন্তা করতে পারছো। একটু তুই বুদ্ধি খাটাও, ঠিক আছে, একটু বুদ্ধি খাটাইলে কিন্তু অনেক কিছু করা যায়, এটা মাথায় রাখো। যে এখন দেখি অ্যানিমেল এটা কি টপিক দেখি তোমরা, দেখো এটা কেমন একটা ভিডিও, কেউ বুঝতে পারছো এটা অ্যানিমেল এর কাজটা কি, হ্যাঁ এটা বুঝতে পারছো। দেখো 14 মিলিয়ন ভিউ, দেখো 14 মিলিয়ন ভিউ এখানে, হ্যাঁ চিন্তা করতে পারছো। তোমরা তো এইগুলো নিয়ে রিসার্চ কখনো করো না, আজ পর্যন্ত কি রিসার্চ করতে পারো না, তোমরা জানতাম না এগুলা। এই ফাহিম এটা কি কঠিন কিছু, এটা মনে আত্মবিশ্বাস এবং কি ধৈর্য শক্তি, হ্যাঁ হ্যাঁ। এখন দেখো এগুলো অ্যানিমেল এসে মানে কি জানো, সে শোনো অ্যানিমেল এসে মানে হইলো বিভিন্ন ধরনের পশু পাখি খাবার দিবে, খাবার দেওয়ার পরে ওই অ্যানিমেল কাছে এমন এক ধরনের মাইক্রোফোন রাখবে, ওই সাউন্ড হয় একটা খাবার একটা সাউন্ড হয়, ওইটাই কিন্তু তোমার অনেক ভালো লাগে সাউন্ডটা, ঠিক আছে। এইটাকে নিয়ে হয়তো ভিউ হয়, যেমন এই কচ্ছপে দেখো তাই এখানটা খাবার দিছে, ক্যামেরাটা খুব জুম করছে, একদম কাছে ক্যামেরাটা নেওয়ার পরে তার এখানে একটা মাইক্রোফোন দিছে ওই অ্যানিমেলটার কাছে, তাই যে খাবার যে সাউন্ড হয় ওই সাউন্ডটাই কিন্তু অনেক ভালো লাগে সবার কাছে,
এখানে সাউন্ড হবে না, তোমার সাউন্ড হবে না, স্পিকার নেই। আচ্ছা আচ্ছা, এই দেখো, ঠিক আছে। এডিট তোমরা এডিট এই দেখো 238 মিলিয়ন ভিউ। আল্লাহ চিন্তা করো, হ্যাঁ চিন্তা করো 238 মিলিয়ন ভিউ, মানে চিন্তা করছো, শুধুমাত্র নো করতে চাই কিছু না। এই শুনো, এই দেখো এক ভিডিও করে কোটিপতি সে, একটা ভিডিও করি তোমার 238 মিলিয়ন ভিউ, তা আর কিছু লাগে? তোমরা তো জিনিসগুলো বুঝো না, তোমরা তোমরা এখন চিন্তা করো, ঠিক আছে। তোমরাও যদি চেষ্টা যদি করো অনেক কিছু করতে পারবা, তবে মন দিয়ে চেষ্টা করা লাগবে, ঠিক আছে। এগুলো মাথায় রাখবা। আমি আর একটা টপিক দেখাই। আচ্ছা, এখন ফুড কার্ভিং, আচ্ছা এটা দেখি একটু, হ্যাঁ এটা কি ধরনের টপিক এটা, আর তোমরা মনে মনে টার্গেট করবে তোমরা কোনটা ভালো লাগে তোমাদের, বাসায় গিয়ে শুয়ে চিন্তা করবা যে কোনটা তোমাদের ভালো লাগে, ওই শুরু করবা। শুরু করবা না কেন? যদি আগ্রহ থাকে, শরীরের জুসে বলবা হবে না, আগ্রহ থাকা লাগবে। এই দেখো খাবার দিয়ে আমরা যে প্লেটে আমরা বিনোদনের খাবার সাজাই, দেখছো এটা হলো ফুড কার্ভিং, দেখছো বিষয়টা, নাস্তার ভিডিও। এই দেখো এটা একবার খারাপ ভিউ না, 1 মাস আগে দেখো 15K ভিউ হয়েছে, এখানে তার ভিউ আছে দেখো 9.8 মিলিয়ন ভিউ। পেঁয়াজ দিয়ে দেখো, পেঁয়াজ দিয়ে সে কি বানায়, পেঁয়াজ দিয়ে, ভিডিও বুঝতে পারছো? আচ্ছা এই দেখো আজ আপেল দিয়ে দেখো কত তৈরি করছে, আর ভিউ দেখো আপনার ভিউয়ের, এই দেখো গাজর দিয়ে। চিন্তা করো পৃথিবীতে কত কিছু আছে, কত ধরনের কত কিছু আছে। আটটা দেখাই, উড ওয়ার্কিং, হ্যাঁ হ্যাঁ আছে, এটাও আছে, এটাও আছে, দাঁড়াও। আচ্ছা এখন দেখো এটা দেখি কি, যারা কাঠ মিস্ত্রি, ঠিক আছে, এটা তাদের জন্য অনেক ভালো, ঠিক আছে, এই জন্য তাদের জন্য অনেক ভালো। কাঠমিস্ত্রি যারা আছে, এই কিন্তু ভিউ কিন্তু খারাপ না, কাঠমিস্ত্রি ভিউগুলো অনেক ভালো ভালো ভিউ এখানে। হ্যাঁ স্যার এই তো দেখছো, দেখছো তো ভালো ভালো ভিউ এখানে। আচ্ছা ম্যাগনেট চ্যানেল, এটা কিন্তু ইজি আছে, এটা একদম ইজি। এদিকে কে কখন দেখছো ম্যাগনেট চ্যানেল দিয়ে কি করে? এইগুলো তুমি দেখো নি কখনো? এই যে আমি একটা ভিডিও তোমার দেখা দেবো 63 মিলিয়ন ভিউ, ঠিক আছে। এইগুলো আমি একটা ভিডিও ওপেন করি, দেখো এইগুলো কাজটা কি। এগুলো কিন্তু এখন বর্তমানে অনলাইনে পাওয়া যায়, কিন্তু এগুলারে সেই ম্যাগনেটিক বলগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। তুমি যদি কেউ যদি ইচ্ছা থাকে অনলাইনে অর্ডার করবা, এগুলো আনতে পারবা। আমার চিন্তা ভাবনা আছে আমি আনবো এগুলা, ঠিক আছে। এগুলো আমি যদি কিনে আনবো, এগুলো আমার ভালো লাগে। এগুলা দাম হোক কত, কয় হাজার হইব, কয় হাজার টাকা বেটার, ঠিক আছে, ঠিক আছে। দেখো তখন তুমি ইচ্ছে করলে কি অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে দেখে তুমি নিজে এগুলো তুমি তৈরি করতে পারবা। এগুলো সব ম্যাগনেট, এগুলা হ্যাঁ করা যাবে। তুমি চাপ দিয়ে সবগুলো ভেঙে দেবে, এগুলা যা আছে, ঠিক আছে, সবগুলো ম্যাগনেট যা আছে এখানে। ম্যাগনেট দিয়ে সে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে দেখাইতেছে। আর এই ধরনের ভিডিও মানুষ কত মানুষ ভিডিও দেখছে, এই ধরনের ভিডিও 63 মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটাতে, হ্যাঁ দেখতে চাই। এখন দেখো আসছো, এখন বুঝতে পারছো মাসুমা কত সহজে মানুষ টাকা ইনকাম করে? তবে আমি তোমাদের বলি যে ক্যাটাগরিগুলো কিন্তু এত বেশি কঠিন না, তবে এখানে একটা বিষয় কি শ্রম দেওয়া লাগবে। তোমাদের সবসময় বলি না যে এখানে শ্রমটাই মেইন, শ্রমটাই কিন্তু এখানে অনেক মেইন শ্রমটা। আমি আরো সহজ কিছু ক্যাটাগরি দেখাই তোমাদের। ড্রয়িং, তোমাদের কেউ ড্রয়িং পারো? হ্যাঁ ছোটবেলায় আমি ফার্স্ট হতাম ড্রয়িংয়ে, ছোটবেলায় আমারও বেঁকে উঠতে পারতাম ড্রয়িংয়ে মাঝে। ড্রয়িং আমি ড্রয়িং করতাম এক সময় গিয়ে।
এই যে বাংলা সমাজে এই দেখো বাংলাদেশে এই চ্যানেলটা ফারজানা ড্রয়িং একাডেমি, সে কিন্তু বর্তমানে 1 নম্বর আছে। এই ফাহিম কথা বলবো না, বাংলাদেশে একটা মেয়ে মানুষ হইয়া তার 15 মিলিয়ন উপরে সাবস্ক্রাইবার, চিন্তা করো কি কি কাজ করেছে জানো এই মেয়েটা? লাখ লাখ টাকা 15-20 লাখ টাকা সে মাসে ইনকাম করতেছে ড্রয়িং করে। কি মনে করো তুমি তুমি এই বিষয়টা? হ্যাঁ তোমরা এই চাকরি তুমি কি করবা? তোমরা চাকরি করে কি করবা? হ্যাঁ এই চাকরি করে এই 15-20 টাকা কেউ বাপ মা বউ বাচ্চা পাল্টা পাতা না, বুঝছো? না রাখো, জীবনে কিছু করতে চাই ভালো কিছু করবা, তোমাদের চেষ্টা করা লাগবে। দেখছো সে ড্রয়িং করে দেখো কি পরিমাণ টাকা ইনকাম করে ড্রয়িং করে, চিন্তা করো। হ্যাঁ এটা কি সামান্য কথা এটা? হ্যাঁ এই যে অ্যাড দিছে না, তার কিন্তু ইনকাম হয়ে গেছে এখানে, বুঝতে পারছো? অলরেডি তার ইনকাম হয়েছে অলরেডি তার। বিষয়টা বুঝতে পারছো? এই যে আমি তার ভিডিও দেখলাম, তার ইনকাম কিন্তু হয়েছে এখান থেকে। বিষয়টা বুঝতে পারছো? তোমার তো এরকম একদিন হইব, তোমরা যদি পারো তোমাদের এরকম একদিন ইনকাম হইব, তোমাদের চেষ্টা করা লাগবে। এই দেখো সে কি ড্রয়িং করতেছে, হ্যাঁ চিন্তা করছো? এই সামান্য একটা ড্রয়িং করে সে লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ অবশ্যই, তার সুন্দর তো অবশ্যই হবে, সুন্দর তো হবেই, সুন্দর না হলে তার তো বিয়ে হয়েছে না। ঠিক আছে আমি মাঝখানে যাই। এই দেখো চিন্তা করতে পারছো, আসলে কিন্তু তার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, একদম বাস্তবপূর্ণ তার ভিডিওগুলো দেখলে পরে। ভিডিও বুঝতে পারছো? হ্যাঁ তোমরা যে ক্যামেরা ধরার কোনো বিষয়, আমি তোমাদের আজকে লাস্টে দেখাবো ক্যামেরা কি ধরতো এইগুলারে। এখন অনলাইনে প্রোডাক্ট রিভিউ, ঠিক আছে এটা আমি দেখাই। দেখো একটা ভিডিও, Amazon.com নাম শুনছো তোমরা? হ্যাঁ Alibaba.com নাম শুনছো না এগুলা? এইখান থেকে মানুষ হ্যাঁ প্রোডাক্ট কিন্তু তারা অর্ডার করে, যারা অনলাইন রিভিউ করে। ঠিক আছে অনেক সময় কি করে, যাদের ভালো ভালো শপ আছে, অনলাইন শপ আছে, তারা কিন্তু প্রোডাক্ট দিয়ে বলে ভাই আপনার চ্যানেল এত সাবস্ক্রাইব আছে, তা আমার প্রোডাক্ট আপনি নেন, সে কিন্তু ফ্রিতে দেয়, টাকা লাগে না তার, এটা আমি ওটা আপনি রিভিউ করেন আপনার চ্যানেলে। তার লাভটা কি জানো? তার লাভ তার দোকানটা সম্বন্ধে অনেক মানুষ জানতে পারলো, হ্যাঁ জানার পরে তাই ওই দোকান থেকে মানুষ কি অর্ডার করলো অনলাইনে, তার লাভ। সে যদি একটা প্রোডাক্ট ফ্রিতে দিয়ে দেয় একদম মানুষকে, তার কোনো সমস্যা নাই, কারণ সে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে তার এই রিভিউর কারণে। আর যে রিভিউ করতে তারও লাভ, তার কি লাভ? তাই এখানে মানুষ এটা ভিডিও দেখতেছে, অর্থাৎ দুই পক্ষেরই কিন্তু লাভ আছে এখানে। যে ভিডিও দেবে তারও লাভ, আর যে তার মাগনা একটা প্রোডাক্ট দিল তারও লাভ। এটা বুঝতে পারছো? অনলাইন রিভিউগুলো কিন্তু এভাবে করে। এই যেমন করছে এখানে একটা রিভিউ করছে, দেখো এখানে 100 কোলেস্ট আমাজন গ্যাজেট, দেখছো দেখো 45 মিনিটের ভিডিও, সে ভিউ হয়েছে প্রায় 1 মিলিয়ন উপরে ভিউ হয়েছে। এগুলো কিন্তু খুব বেশি কিছু কঠিন না, এগুলা রিভিউ করা তেমন কঠিন না। যারা পড়ার সম্বন্ধে জানতে ভালো লাগে, এইগুলো নিয়ে বেশি বেশি ভালো লাগে, যে আমার দেখতে ভালো লাগে, এইগুলো রিসার্চ করবা প্রোডাক্ট নিয়ে, রিসার্চ করে একসময় তোমরা পড়বা, তবে এইগুলোর প্রতি তোমার আগ্রহ থাকা লাগবে। ঠিক আছে তা আমি আর এত বেশি এটা করলাম না, কাটি আমি আরেকটা ক্যাটাগরি যাই। এটা অনেক ভালো আছে, এটা একেবারে অনেক ইজি। এটা এই দেখো তোমার হাউ টু ড্র পিকচার ইউজিং নাম্বার 1 to 10, মানে কি 1 থেকে 10 পর্যন্ত এই নাম্বারগুলোতে কীভাবে ড্রয়িং করতে হয়, বুঝতে পারছো? দেখো এই দিন ড্রয়িং করে দেখো 5 মিলিয়ন উপরে ভিউ আছে তার। এই চ্যানেলটা আমি যদি ঢুকি দেখো তার এখানে আরও অনেক ভালো ভালো ভিডিও থাকতে পারে।
নাম্বার দিয়ে সে ড্রয়িং করে। এইগুলো কি তুমি কখনো ইউটিউবে দেখছো না? দেখছো তো? যে এইগুলো দেখছো, এগুলোতে ইনকাম কি হয় এগুলো তো কখনো জানতা না তোমরা? হ্যাঁ, তবে আমরা হালাল পথে উপার্জন করব, এটা মাথায় রাখবা, ঠিক আছে? যাই করি হালাল পথে, বেহালাল পথে কোনো কিছু আমরা করবো না, কারণ হালাল পথে অনেক উপায় আছে করার মতো, ঠিক আছে? হ্যাঁ, ড্রয়িং করলে মানুষের ড্রয়িং করবে কোনো, মানুষ ছাড়া ড্রয়িং নাই পৃথিবীতে, অনেক কিছু ড্রয়িং আছে মানুষ ছাড়া, জীবজন্তু ড্রয়িং করবো না, অনেক এছাড়া অনেক কিছু আছে, এগুলো করবো না, এছাড়া অনেক কিছু আছে ড্রয়িংয়ের, করবো আছে, অনেক ড্রয়িং আছে, করা যাবে তো, ঠিক আছে? এখন দেখো সে সিম্পল ড্রয়িং করে কিন্তু তার অনেক অনেক ভিউ হইতেছে, এগুলো কিন্তু খারাপ না, মোটামুটি ভালো আর্নিং আসে এখান থেকে, ঠিক আছে? একবার খারাপ না এগুলা। তো যারা ড্রয়িং করছে তারা এগুলো করবা। আচ্ছা, এখন লাস্ট আমি একটা দেখাই, এটা কি দেখি তো একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তোমার সম্ভবত কাগজ দিয়ে, বুঝছো? এর বুঝতে পারছো? এই টপিকের নাম লেগে যে অর্গামি, এই টপিকের নাম চিনতে পারছো? এই কিন্তু অনেক অনেক ভিউ হইতেছে, দেখো 2.6 মিলিয়ন ভিউ, প্রথম দিকে দেখি কত ভিউ আছে, 5.3 মিলিয়ন ভিউ, ভিউটা বুঝতে পারছো? এই টপিক কিন্তু অনেক ধরনের ভিউ হয়। এখন তোমরা, আচ্ছা আমি আর বেশি টপিক বাড়াবো না, স্টপ মোশন এটা দেখানো দরকার ছিল। আচ্ছা হ্যাঁ, দুটো দেখাই দিই, স্টপ মোশন দেখাই দিই আমি, স্টপ মোশন। আচ্ছা, এই স্টপ মোশন কি কেউ তোমরা বুঝো? না, এই মাসুমা, এই স্টপ মোশনে তোমরা বুঝো, এটা কাজটা কি বুঝো না কেউ? হ্যাঁ, আমি তোমাদের, তোমরা বুঝো না এইগুলা। এই যে ভিডিওটা, ঠিক আছে, দেখবা ভিডিওটা কি হয়, একটু ফলো করো, দেখো তোমরা এই ভিডিও কিভাবে করছে জানো এগুলা, ঠিক আছে? এখন তোমাদের আমি বলি এই ভিডিওগুলো কিভাবে করছে, আমি ইচ্ছে করে তোমাদের এই মুহূর্তে এটা দেখাতে পারবো, আমি কঠিন কিন্তু সহজ, কঠিন কিন্তু সহজ, আমি চাই এই মুহূর্তে তোমাদের এটা বানা দেখাতে পারবো আমি, ঠিক আছে? আচ্ছা, এটা এটা ভিউ তো ভালো হচ্ছে, ভিউটা 4.5 মিলিয়ন ভিউ, ঠিক আছে? 57 মিলিয়ন ভিউ, চিন্তা করছো? 57 মিলিয়ন ভিউ, এটা কি সামান্য কথা এটা? হ্যাঁ, এই ভিউগুলো করে চিন্তা করো, কিন্তু ওগুলো বানানো খুব বেশি কঠিন না, বুঝতে পারলে একদম সহজ। আচ্ছা, লাস্ট একটা দেখি, একটা কি জিনিস আছে আমাদের, এটা দেখি আমরা, লাস্ট ক্যাটাগরি আমাদের, এখন দেখো, দেখছো ওই যে পোলা বানিয়ে আমরা খেলা করে, দেখছো এগুলা, দেখো এখানে, হ্যাঁ হ্যাঁ দেখো এখানে, দেখো 19 মিলিয়ন ভিউ, চিন্তা করতে পারছো? 19 মিলিয়ন ভিউ, এই ছোটদের খেলনা দিয়ে এগুলা, এগুলো কি কঠিন কিছু এগুলা না, কোনো বর্তমান যুগে এখন কঠিন নেই, বর্তমান যুগে অনলাইন শুধু অর্ডার করবা তোমরা, আসলে আমরা বাঙালি আইলসা, বুঝছো? আর বাঙালি আইলসা আমরা চাই কি আমাদের মুখে তুলে খাওয়াই দিবে, আমরা খাবো, কাল বলতে কোনো শব্দ নাই। তুমি যদি আজকে থেকে প্রতিজ্ঞা করো আমি আজকে থেকে শুরু করবো, এটা আমি পারবা, তোমার ভিতরে এরকম একটা
টিয়া রাখা লাগবে তোমাদের, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তো তোমাদের যে ক্যাটাগরি আমি তোমাদের দেখাইলাম, অনেক অনেক ভিউ প্রত্যেকটা ক্যাটাগরিতেই, ঠিক আছে? চিন্তা করো কি পরিমাণ ভিউ হইতেছে এই ক্যাটাগরিতে। হ্যাঁ কোনটা? হ্যাঁ মতো দেখো 4 ঘন্টা আগে, চিন্তা করো 4 ঘন্টা আগে ভিউকে 5K হয়ে গেছে 4 ঘন্টা আগে। তুমি কি মনে করো এগুলো রে? হ্যাঁ 1 ঘন্টা প্লাস ভিডিও ওইটা। এখন দেখো তোমাদের তো আমি অনেকগুলো ক্যাটাগরি দেখাইলাম, ঠিক আছে? তোমরা হয়তো বা বলতে পারো যে আমরা এগুলো শিখে কি করব, ঠিক আছে? এখন তোমরা যদি ফাইবারে কাজ করো, আমি প্রথমে দেখালাম ফাইবার নিয়ে তোমাদের, ফাইবার যদি কাজ করো, যদি ডিজাইনিং নিয়ে কাজ করো, তো তোমরা ফাইবারে অ্যাকাউন্ট করবা, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করবা তোমরা ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট করবা। আমি তো প্রথমে তোমাদের বলছি, ঠিক আছে? আর ফাইবার অ্যাকাউন্ট করার পরে তুমি তোমার বিভিন্ন ভিডিও তুমি কীভাবে কাজগুলো করতেছো, আমি যেভাবে তৈরি করি ওই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারবা। কিন্তু আপলোড করার একটা নিয়ম আছে, আপলোড করে দিলে ভিউ হয়ে যাবে, বিষয়টা এরকম না। নিয়ম অনুযায়ী আপলোড করলে ভিউ হবে, আর শুধু আপলোড করলে ভিউ হবে না। কিন্তু এইগুলোকে এসইও করা লাগে। এসইও মানে কি বুঝো? এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে তোমার মতো আরও অনেকেই ভিডিও আপলোড করে, ইউটিউব তো সবার ভিডিও সামনে আনবে না। যার ভিডিওতে ভালো ভালো লেখা, ভালো ভালো টপিক থাকবে, লেখাগুলো ভিতরে থাকবে, ওই ভিডিওগুলো ইউটিউব সামনে আনবে। এটিকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ওই প্রোগ্রামগুলো যে ভালো পারবে তার ভিডিওগুলো সামনে যাবে, ঠিক আছে? তো ওইগুলো শেখার জন্য আলাদা কোর্স করা লাগে, এমনিতে তো পারবা না ওগুলো তোমরা, ঠিক আছে? ওগুলো মাথায় রাখবা। এখন